ভয়াবহ দাবানল ও তীব্র দাবদাহে জ্বলছে ইউরোপ ও উত্তর আমেরিকা। গ্রিস, ফ্রান্স, স্পেন ও তুরস্ক সহ ভূমধ্যসাগরীয় অঞ্চলে তীব্র বাতাস ও উচ্চ তাপমাত্রার কারণে দাবানল চরম রূপ ধারণ করেছে। আগুনে পুড়ে প্রাণ হারিয়েছেন গ্রিসের 3 ফায়ার ফাইটার। সমুদ্র সড়কপথে হাজার হাজার বাসিন্দা ও পর্যটকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। দাবানলের কবলে পড়েছে ইন্দোনেশিয়াও। ধোঁয়ার ভেতর ছুটে চলেছে বিমান। সিনেমার দৃশ্য মনে হলেও আগুনের সাথে এভাবেই লড়ছে বিভিন্ন বাহিনী। গ্রিসের ক্রিট দ্বীপ এবং পলোপনিস অঞ্চলে ভয়াবহ দাবানল নেভাতে গিয়ে প্রাণও হারিয়েছেন ফায়ার ফাইটার। তীব্র বাতাসের কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়লে আটকা পড়েন দমকল কর্মীরা। ক্রিটের রথিমনো উপকূল থেকে অন্তত ৩১ জন নাগরিককে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আগুনের তাণ্ডব ফ্রান্সেও। দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জিরোন্ডে ছাই হয়েছে ৪২,০০০ হেক্টরের বেশি বনাঞ্চল। প্রায় ২,২০,০০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। স্পেনের আর্তানা, কামোরা, কাস্তেলন সহ একাধিক প্রদেশে আগুন ছড়িয়েছে। এসব এলাকার হাজারো মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। আমরা এই পাহাড়েই বড় হয়েছি। এই পাহাড়কে আগুনে পুড়তে দেখা সত্যিই হৃদয় বিদারক। কয়েকদিন ধরে অতীতের কথাই কেবল মনে পড়ছে। এখানে বেশ কয়েকবার দাবানল হয়েছে, তবে এবারের মতো ভয়াবহ হয়নি। দাবানলে পুড়ছে তুরস্ক। দক্ষিণ পশ্চিম মুগলা অঞ্চলের কৃষি জমিতে লাগা আগুন এখন বন জুড়ে ছড়িয়ে পড়েছে। একটি হাসপাতাল ও শতাধিক বাড়ি খালি করা হয়েছে। নতুন করে আগুন ছড়িয়েছে কানাডার ব্রিটিশ কলম্বিয়াতেও। শুধু ইউরোপ নয়, দাবানলের কবলে পড়েছে ইন্দোনেশিয়ার কালিমান্তান প্রদেশ। পুড়ে ছাই হয়েছে অন্তত ৫৫ হেক্টর জমি। আগুন ছড়িয়েছে অন্তত ১২০টি এলাকায়। মানবসৃষ্ট বৈশ্বিক উষ্ণায়নের ফলে প্রতি বছরই দাবানলের তীব্রতা বাড়ছে বলে মনে করছেন জলবায়ু বিশেষজ্ঞরা। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।